নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো বোয়াল মাছের তেল ঝাল। তার জন্য এখানে আমি বেশ মিডিয়াম সাইজে বোয়াল মাছের 3 পিস মাছ নিয়ে নিয়েছি। তারপরে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। তারপরে মাছে আমি এদিকে তেলটা গরম হতে দিয়ে মাখিয়ে নিচ্ছি হলুদ আর নুন। আর এর মধ্যে একটুখানি যেহেতু আঁশবিহীন মাছ একটু সর্ষের তেলও দিতে হয়, কিন্তু আমি এখানে দিতে ভুলে গেছিলাম। সর্ষের তেলটা মাখিয়ে নিলে তেলে দিলে ফাটবে না, আর না হলে হয়তো একটু ফাটে। তা আমার তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে। আমি মাছগুলো একে একে দিয়ে এটা ভালো করে ভেজে নেব। দু পিঠ একটু বেশ লালচে করে ভালো কড়া করে ভাজতে হবে মাছগুলো, তাহলে খেতে ভালো লাগবে। মাছগুলো বেশ কড়া করে ভালো ভাজা হয়ে গেলে, যখন এরকম লালচে লালচে হয়ে যাবে, আমি মাছগুলোকে উল্টে পাল্টে দুটো পিঠ ভেজে নিয়ে তুলে রাখবো। মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি। এরপর আমি নিয়েছি একটু রসুন বাটা, এখানে 1 চামচ মতো দেব। আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আমি ওই বাকি থাকা সর্ষের তেলটাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন। তারপর পেঁয়াজ কুচোনোটা দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। যখন পেঁয়াজটা ভাজতে ভাজতে মোটামুটি দেখবেন একটু নরম হয়ে গিয়ে গাগুলো ব্রাউন হয়ে আসছে, তখন এটার মধ্যে 1 চামচ দিয়ে দিতে হবে রসুন বাটা। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে এবার গন্ধটা যতক্ষণ না রসুনের একটু যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে ভেজে নেব। রসুন বাটাটা ভালো করে ভেজে যখন মশলাটা মোটামুটি বেশ ভাজা হয়ে যাবে, দিয়ে দেব টমেটোটা দিয়ে এটা ভালো করে ভাজতে থাকবো। ভালো করে ভেজে যখন টমেটোগুলো একটু গলে আসবে, মশলাটা বেশ মাখা মাখা হয়ে ভাজা হয়ে তেল ছেড়ে আসবে, দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এরপর সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে থাকবো। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা মশলা কষার। এই সময়টাতে বেশ ভালো করে এরকম জল দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোগুলো পুরো গলে পেঁয়াজের সাথে একদম মেখে মশলাটা সুন্দর ভাজা হয়ে যায়। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, কারণ আমার মাছ ভাজার সময়ও কিন্তু একটু নুন দেওয়া আছে। তবে বোয়াল মাছ একটু নুন ঝাল বেশি হলে, চড়া হলে খেতে বেশি ভালো লাগে, তাই একটু নোনতা হলেও ভালোই লাগবে। এরপর মশলা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ঝোল করতে চাইবেন সেই মতো এখানে জল দিতে হবে। তারপর ঝোলটা ফুটে গেলে, যখন দেখবেন তেল ভেসে আসছে, তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে। বোয়াল মাছ এমনি মোটামুটি নরম মাছ, খুব বেশিক্ষণ ফোটানোর দরকার হয় না। তাও মোটামুটি ঝোলে দিয়ে যখন ঝোল যতটা করতে হবে মনে হবে, ঠিক সেই রকম ঝোলটা রেখে 3-4 মিনিট ফোটানোর মতো, ম্যাক্সিমাম 5 মিনিট মতো ফুটিয়ে এটা নামিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন পড়ে না, তাহলে আবার নরম মাছ যেহেতু, এক কাঁটার মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার মোটামুটি আমি ফুটিয়ে আমার ঝোলটা রেডি হয়েই এসছে। আমি এটা থালায় সার্ভ করে দিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে, গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। অবশ্যই এরকম একবার বোয়াল মাছের তেল ঝাল বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।